আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 2025 সালে কৃত্রিম পাস নয়, হবে মেধার মূল্যায়ন, এমনই একটা টাইটেল দিয়ে সকল নিউজ মাধ্যম ভিডিও আপলোড করছে এবং শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানানো হয়েছে যে 2025 সালে কোনো কৃত্রিম পাস হবে না, হবে মেধার মূল্যায়ন। তো এই বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা টেনশনের কারণ হয়ে গেছে। কি প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করবে, লাখ লাখ শিক্ষার্থী ফেল করবে, সবারই রেজাল্ট খারাপ হবে, কারণ শিক্ষকরা করা হার্ড করে খাতা দেখবে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফেলের সংখ্যাটা থাকবে। এখন শিক্ষা বোর্ড যখন এই টাইটেলটা ব্যবহার করলো যে কৃত্রিম পাস নয়, হবে মেধার মূল্যায়ন, বা নিউজ মাধ্যমগুলো যখন এই টাইটেলটা করছে যে কৃত্রিম পাস নয়, হবে মেধার মূল্যায়ন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, 2024 সালে কি কৃত্রিম পাস হয়েছিল? 2023-এ কি কৃত্রিম পাস হয়েছিল? 2022-এ হয়েছিল? তার আগে কোনো বছরে কি কৃত্রিম পাস হয়েছিল? যখন একটা শিক্ষার্থী 1 নাম্বারের জন্য পরীক্ষায় ফেল করে, তাকে কি আপনারা এমসিকিউতে সে 1 নাম্বার দিয়ে পাস করিয়ে দিয়েছেন? এতদিন দিয়েছেন, 2025 সালে দিবেন? তাহলে কৃত্রিম পাশের শব্দটা কোথা থেকে আসলো? যখন একটা শিক্ষার্থী 1 নাম্বারের জন্য A+ মিস করে, তখন কি 1 নাম্বার দিয়ে তাকে A+ করিয়ে দিয়েছেন? 2024-এ দিয়েছেন, 23-এ দিয়েছেন, তাহলে এই কৃত্রিম শব্দটা আসলো কোথা থেকে? যখন একটা শিক্ষার্থী পাস করে, সে সম্পূর্ণ তার নিজের যোগ্যতায় পাস করে। যখন একটা শিক্ষার্থী A+ পায়, সম্পূর্ণ তার নিজের যোগ্যতায় A+ পায়। প্রতি বছর এমন হাজারো উদাহরণ আছে 1 নাম্বারের জন্য ফেল, 1 নাম্বারের জন্য A+ মিস। তাহলে এই উদাহরণগুলো কোথা থেকে আসলো? যদি কৃত্রিম পাসই হয়ে থাকে। কৃত্রিম পাস হলে তো 1-2 নাম্বারের জন্য ফেল করার কথা না, তার তো পাস চলে আসার কথা। শিক্ষা বোর্ডও সে 1 নাম্বার দিয়ে দেওয়ার কথা। আমি শিক্ষকদের বিষয়টা আলাদা করছি, কারণ কি শিক্ষকরা কখনো 1-2 নাম্বারের জন্য একটা শিক্ষার্থীকে ফেল করিয়ে দেয় না, সেক্ষেত্রে গ্রেস মার্ক পদ্ধতিতে 1-2 নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়। কিন্তু মেইনলি আমাদের সমস্যা হয় এমসিকিউ নিয়ে। এমসিকিউ দিতে কোনো শিক্ষা বোর্ড 1-2 নাম্বার বাড়িয়ে দেয় না, বা পাশের ক্ষেত্রে 1 নাম্বার কমিয়েও তো পাস করিয়ে দেয় না। 2025 সালে, এই যে 25 সালে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এমসিকিউতে খারাপ করেছে, এবং 2025 সালেও লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে। এই টোটাল শিক্ষার্থীদের একজন শিক্ষার্থীকেও কি আপনারা এই 1-2 নাম্বার বাড়িয়ে এমসিকিউতে পাস করিয়ে দিবেন? একদমই দিবেন না। অথচ শব্দ আসছে কৃত্রিম পাস থেকে, যে এতদিন কৃত্রিম পাস হয়েছে, 2025 সালে এসে কৃত্রিম পাস হবে না। বিষয়টা এমন না, এতদিনও মেধার মূল্যায়ন হয়েছে, 2024-এও হয়েছে, 2025-এও মেধার মূল্যায়ন হবে। শুধুমাত্র এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করে বা সেন্টেন্স ইউজ করে শিক্ষার্থীদের মনে একটা ভয় ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা, তাছাড়া আর কিছুই না। যখনই এই ধরনের কথাগুলো সামনে আসে, আমরা শিক্ষার্থীরা, টোটাল 19 লক্ষ শিক্ষার্থী যে এই ভিডিওটা দেখবে, যারই চোখের সামনে ওই ভিডিওগুলো আসবে 2025 সালে কৃত্রিম পাস নয়, হবে মেধার মূল্যায়ন, এই ধরনের ভিডিও আসার সাথে সেই টেনশনে পড়ে যাবে। 2025 সালে না জানি কতটা হার্ড করে পরীক্ষার খাতা দেখা হবে। অবশ্যই শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, আপনার কড়া করে খাতা দেখবেন। বিষয়টা একদমই এরকম না। হয় নিউজ মাধ্যমগুলো ভুল নিউজ করছে, নয়তো বা শিক্ষা বোর্ড ভুল মেসেজ শিক্ষার্থীদের কাছে দিচ্ছে। কোনো বছরেই কৃত্রিম পাস বলে কিছু ছিল না। যখন একটা শিক্ষার্থী পাস করেছে, সে তার নিজের যোগ্যতায়, সে তার নিজের মেধার মূল্যায়নেই পাস করেছে। যখন একটা শিক্ষার্থী ফেল করেছে, তাকে কেউ পাস করে দিতে পারেনি। অলরেডি তো খাতা দেখা শুরু হয়ে গেছে, খাতা দেখা স্টার্ট হয়ে গেছে, এবং আমরা আমাদের আশেপাশে যারা খাতা দেখছে তাদেরকেও তো দেখেছি খাতাগুলো দেখতে। কোনো পার্থক্য নাই। 2024-এ সে খাতা একরকম দেখেছে, 2025-এ একরকম দেখেছে না, কোনো পার্থক্য নাই। 2024-এও সে সিনসিয়ারলি ভাবে খাতাগুলো দেখেছে, সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। সেমভাবে 2025-এও খাতা দেখা আছে। এখানে আহামরি কোনো পার্থক্য বা কোনো ডিফারেন্স নাই। তবে এই যে নিউজ মাধ্যমগুলো একটা আতঙ্ক তৈরি করছে, 2025 সালে এইটা হবে, এরকম হবে, সেরকম হবে, এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে আতঙ্ক তৈরি করছে, খাতা এইভাবে দেখছে, সেভাবে দেখছে, ফেল আর ফেল। এই ধরনের নিউজগুলো যখনই আমাদের সামনে আসে, আমরা সাধারণত পরীক্ষা দিলে অবশ্যই ভয়ে থাকি যে আসলেই কি এরকম হচ্ছে কিনা। তোমার আশেপাশে যদি কোনো শিক্ষক খাতা দেখে থাকে, তার সাথে একটু কথা বলবে যে স্যার এই বছরের খাতাগুলো কিভাবে দেখছেন, এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হচ্ছে কিনা, বা শিক্ষা বোর্ড থেকে নাকি নির্দেশনা দেওয়া হয়েছে যে কৃত্রিম পাস নয়, মেধার মূল্যায়ন হবে, এই ধরনের কোনো কিছু না। দেখবে সেই শিক্ষকটা বলবে যে অবশ্যই এগুলো একবার সম্পূর্ণ ভুল তথ্য। এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না। আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছে, আমার হাতের নাগালে, তো প্রত্যেকেই ভালোভাবে খাতা দেখছে, এবং সেখানে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট করছে। শিক্ষা বোর্ড থেকে আমার মনে হয় না যে এইরকম কোনো অ্যানাউন্সমেন্ট দিতে পারে যে 2025 সালে শুধুমাত্র মেধার মূল্যায়ন হবে। মেধার মূল্যায়ন 2025-এ না, মেধার মূল্যায়ন প্রতি বছরই হয়েছে। প্রতি বছরেই মেধাবী শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে, প্রতি বছর মেধাবী শিক্ষার্থীরাই পাস করেছে। যদি কৃত্রিম পাস বা কৃত্রিম মেধার মূল্যায়ন থাকতো, তাহলে প্রতি বছর এত লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করতো না। এই জন্য শিক্ষা বোর্ডকে অনুরোধ করবো যে এই ধরনের মেসেজগুলো না দিতে, এবং যারা এই বিষয়ে নিউজ করছে তাদেরকে বলবো এই ধরনের নিউজগুলো আসলে না করতে, যেটা শিক্ষার্থীদের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।